ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিসিএস সায়েন্স পার্ট 12-এ স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কতগুলো ভৌতবিজ্ঞান সম্পর্কে, মানে ভৌতবিজ্ঞান রিলেটেড বৈশিষ্ট্য, অ্যাসিটিলিন, ইথাইল অ্যালকোহল, তারপরে হচ্ছে এস্টার, এগুলো। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা যাই অ্যাসিটিলিন কি এটা সম্পর্কে জানতে। অ্যাসিটিলিন হলো অ্যালকানাইন এর জাতক। কার জাতক? অ্যালকাইন। অ্যাসিটিলিনটা হচ্ছে অ্যালকাইনের জাতক। অ্যাসিটিলিনে হাইড্রোকার্বনের কার্বন শিকলে পাশাপাশি দুই কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বনে কার্বন শিকলে পাশাপাশি যদি দুইটা কার্বন থাকে, এখানে ত্রিপল বন্ড থাকে। অক্সিঅ্যাসিটিনের শিখার তাপমাত্রা 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শিখা লোহা গলিয়ে জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। অ্যাসিটিলিন কি? অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। C2H2। অ্যাসিটিলিন হলো অ্যালকালাইনের জাতক। অ্যাসিটিলিনে হাইড্রোকার্বনে কার্বন শিকলে পাশাপাশি দুই কার্বন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। অক্সিঅ্যাসিটিনের শিখার তাপমাত্রা 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শিখা লোহা গুলিয়ে জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহল C2H5OH ইথাইল অ্যালকোহল। বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। আচ্ছা, যেটা আমরা বাজারে মদ হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথানলকে মদ হিসেবে পানের অযোগ্য করার জন্য এর সাথে মিথানল ও দুর্গন্ধযুক্ত রঙিন প্রিডিন সহ বেনজিন মিশিয়ে বাজারে বিক্রি করা হয়। ইথানলকে মদ হিসেবে পানের অযোগ্য করার জন্য এর সাথে মিথানল ও দুর্গন্ধযুক্ত রঙিন প্রিডিন সহ বেনজিন মিশিয়ে বাজারে বিক্রি করা হয়। একে মেথিলেটেড স্পিরিট বা অশোভনীয় অ্যালকোহল বলে। একে কি বলে? মেথিলেটেড স্পিরিট বা অশোভনীয় অ্যালকোহল বলে। তাহলে যদি বলা হয় মেথিলেটেড স্পিরিট বা অশোভনীয় অ্যালকোহল কাকে বলে, আমরা বলবো যে ইথানলকে মদ হিসেবে পানের অযোগ্য করার জন্য এর সাথে মিথানল এবং দুর্গন্ধযুক্ত রঙিন প্রিডিন সহ বেনজিন মিশিয়ে বাজারে বিক্রি করা হয়। একে মেথিলেটেড স্পিরিট বা অশোভনীয় অ্যালকোহল বলে। রেকটিফাইড স্পিরিট কাকে বলে? রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% পানির সমস্ফোটন মিশ্রণ। 95.6% ইথাইল অ্যালকোহল, 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% পানির সমস্ফোটন মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। ইথাইল অ্যালকোহল C2H5OH বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম ইথাইল অ্যালকোহল। ইথানলকে মদ হিসেবে পানের অযোগ্য করার জন্য এর সাথে মিথানল ও দুর্গন্ধযুক্ত রঙিন প্রিডিন সহ বেনজিন মিশিয়ে বাজারে বিক্রি করা হয়। একে মেথিলেটেড স্পিরিট বা অশোভনীয় অ্যালকোহল বলে। 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% পানির সমস্ফোটন মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। এস্টার আর কার্বন ডবল বন্ড ও আর। আচ্ছা, এস্টার হলো আর কার্বন ডবল বন্ড ও আর ড্যাশ। এস্টার হলো জৈব কার্বক্সিলিক অ্যাসিডের একটি জাতক। এস্টার কি? এস্টার হলো জৈব কার্বক্সিলিক অ্যাসিডের একটি জাতক। জৈব কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ মূলকটি অ্যালক্সি আরও দ্বারা প্রতিস্থাপিত হলে উৎপন্ন যৌগকে এস্টার বলে। এস্টারের সংকেত হচ্ছে RCOOR। উল্লেখ্য যে আর ও আর ড্যাশ হলো অ্যালকালাইন অথবা অ্যারাইন মূলক। এস্টার বিভিন্ন ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। এস্টার হলো জৈব কার্বক্সিলিক অ্যাসিডের একটি জাতক। জৈব কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ মূলকটি অ্যালক্সি দ্বারা প্রতিস্থাপিত হলে উৎপন্ন যৌগকে এস্টার বলে। আচ্ছা, সাধারণত জৈব কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হয় RCOOH। এই আর এর জায়গায় এইচ থাকবে। এখানে যদি আর দ্বারা প্রতিস্থাপিত হয়, এখানে একটা আর, এখানে কিন্তু ভিন্ন আর ড্যাশ দ্বারা বোঝাচ্ছে, এটা হচ্ছে এস্টার। জৈব কার্বক্সিলিক অ্যাসিডের ওইচ মূলকটি অ্যালক্সি আর ড্যাশ ও দ্বারা প্রতিস্থাপিত হলে উৎপন্ন যৌগকে এস্টার বলে। এস্টারের সংকেত RCOOR ড্যাশ। উল্লেখ্য এখানে আর ও আর ড্যাশ হলো অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক। এস্টার বিভিন্ন ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী। পাকা কলায় কোন এস্টার থাকে? অ্যামাইল অ্যাসিটেট। পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট। পাকা আনারস ইথাইল বিউটারেট। পাকা কমলা অক্টাইল অ্যাসিটেট। এবং নাশপাতিতে 3-মিথাইল বিউটাইল ইথানয়েড। 3-মিথাইল বিউটাইল ইথানয়েড। নাশপাতিতে থাকে হচ্ছে 3-মিথাইল বিউটাইল এবং ইথানয়েড।
পাকা কমলাতে থাকে হচ্ছে অক্টাইল অ্যাসিটেট। পাকা কমলাতে কি থাকে? অক্টাইল অ্যাসিটেট থাকে। পাকা কলায় থাকে হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট। পাকা কলায় থাকে অ্যামাইল অ্যাসিটেট। পাকা কমলা যেটা সেটা হচ্ছে অক্টাইল অ্যাসিটেট এবং পাকা আনারস হচ্ছে ইথাইল বিউটারেট। নাশপাতি 3-মিথাইল বিউটাইল ইথানয়েড। 3-মিথাইল, এটা হচ্ছে বিউটাইল ইথানয়েড। পাকা কলা অ্যামাইল অ্যাসিটেট। পাকা কমলা হচ্ছে অক্টাইল অ্যাসিটেট। পাকা আনারস ইথাইল বিউটারেট। নাশপাতি 3-মিথাইল বিউটাইল ইথানয়েড। 3-মিথাইল বিউটাইল ইথানয়েড। ফল পাকানোর জন্য দায়ীকে ইথিলিন দায়ী। কাঁচা কলা, টমেটো ও পেঁপে পাকানোর জন্য দায়ী ইথিলিন। পলিথিন ইজ ইন্ডাস্ট্রিয়ালি প্রিপারেড বাই দ্য পলিমারাইজেশন অফ, মানে কিসের পলিমাকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে পলিথিন তৈরি করা হয়? এটা হবে ইথিলিন। ইথিলিনের সাথে মিথানল মিশিয়ে বাজারে বিক্রি করার জন্য কি প্রয়োজন? পানি হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য। পানি হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য। রেকটিফাইড স্পিড হলো 95% ইথাইল অ্যালকোহল এবং 5% মানি। কোন শিকা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সি অ্যাসিটেনিন শিকা। অক্সি অ্যাসিটেনিন শিকার তাপমাত্রা 3000 থেকে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে এস্টার এবং পাকা কলার উপাদান হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট। মিথানল ACHO। মিথানলকে বায়ুর অক্সিজেনের সাথে উচ্চ তাপমাত্রায় চালনা করলে মিথানল আংশিক জারিত হয়ে মিথানল বা ফর্মালডিহাইডে পরিণত হয়। ফর্মালডিহাইড সাধারণত আয়োডোফ্রম বিক্রিয়া দেয় না। আচ্ছা, মিথানলকে যদি আমি বায়ুর অক্সিজেনের সাথে উচ্চ তাপমাত্রায় চালনা করি তাহলে মিথানল আংশিক জারিত হয়ে মিথানল বা ফর্মালডিহাইডে পরিণত হয়। ফর্মালডিহাইডে সাধারণত আয়োডোফ্রম বিক্রিয়া দেয় না। মিথানলকে বায়ুর অক্সিজেনের সাথে উচ্চ তাপমাত্রায় চালনা করলে মিথানল আংশিক জারিত হয়ে মিথানল বা ফর্মালডিহাইডে পরিণত হয়। ফর্মালডিহাইড সাধারণত আয়োডোফ্রম বিক্রিয়া দেয় না। ফরমালিন। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। এটি জীবদেহ সংরক্ষণ ও পচন নিবারক হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। বোলতা, মৌমাছি, লাল পিঁপড়া প্রভৃতির কামড়ে ফর্মিক মিথানোয়িক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড লেবুর রসে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড আমলকি এবং কমলা লবিতে থাকে। ম্যালিক অ্যাসিড আপেলে থাকে। হ্যাঁ, স্যালিক অ্যাসিড, এটা ম্যালিক অ্যাসিডই হতো কিন্তু এখানে লিখছে স্যালিক অ্যাসিড টমেটো। টার্টারিক অ্যাসিড আঙ্গুর, তেঁতুল। ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে। তাহলে এমসিকিউ সলিউশনগুলো কি হবে? ফরমালিন হলো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। জীব সংরক্ষণ ও পচন নিবারের জন্য ব্যবহার করা হয় ফরমালিন। কোনটি আয়োডোফ্রম পরীক্ষা দেয় না? ফর্মালডিহাইড দেয় না। ভিনেগার বলতে কি বোঝায়? 6-10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক। কোনটি খাদ্য সংরক্ষক? ভিনেগার। সিরকা তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সিরকা তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থ? ফর্মিক অ্যাসিড। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক। আমলকিতে কোন অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড এবং স্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। আঙ্গুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে? এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড বর্তমান থাকে? টার্টারিক অ্যাসিড। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। কোনটি জৈব অম্ল? অ্যাসিটিক অ্যাসিড। কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস। Cl3CnO2। কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস কাকে বলে? এটা হচ্ছে Cl3CnO2 এগুলো কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোফিকটিন। Cl3CnO2। আচ্ছা, কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস হচ্ছে Cl3CnO2। ক্লোরোফর্মের সাথে CH3 গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়, আমি যখন গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেব তখন কাঁদুনে গ্যাস উৎপন্ন হবে। Cl3CnO2 প্লাস ওয়াটার উৎপন্ন হয়। এটি তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক গ্যাস। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোফিকটিন। ক্লোরোফিকটিনের সংকেত হচ্ছে Cl3CnO2। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোফিকটিন। ক্লোরোফিকটিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কাঁদুনে গ্যাস উৎপন্ন হয়। Cl3CnO2 প্লাস ওয়াটার, এটি তৈল জাতীয় পদার্থ এবং অশ্রু উৎপাদক গ্যাস। কাঁদুনে গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোফিকটিন।
ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বনিক গ্যাস উৎপন্ন হয়। CaCl3 নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়ায় কার্বনিক গ্যাস